আজকের দুঃখজনক বাস্তবতা হলো 12ই রবিউল আউয়াল এলে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ভেবে মিছিল, পতাকা উড়ানো, গেট বানানো, আলোকসজ্জা, আতশবাজি, মিষ্টি বিতরণ করে থাকে। আমরা কি কখনো খুঁজে দেখেছি এটা আসলে ইসলামে আছে কি নেই? অথচ এর কোনো দলিল নেই কোরআন বা সহিহ হাদিসে। খোলাফায়ে রাশেদিন, সাহাবা, তাবেঈন কিংবা 4 ইমাম কেউ এমন কাজ করেননি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 594 বছর পর 604 হিজরিতে ইরাকের এরবিলের গভর্নর কুকুবুরি সর্বপ্রথম এই বিদাত চালু করে। এরপর থেকেই এই বিদাত ছড়িয়ে পড়ে এবং নাচ গান, মিথ্যা কাহিনী, জাল হাদিস ও শিরকি আকীদা প্রসারের দরজা খুলে যায়। বাস্তবতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জন্মদিন বা মৃত্যু দিবস পালনের নির্দেশ দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,14,000-এর বেশি সাহাবারা ছিলেন যারা নিজেদের জান মালের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, অথচ তাদের কেউ এমন কিছু করেননি। কিন্তু আফসোস, আজ আমরা অনেকেই নামাজ সুন্নাহকে ফেলে রেখে নবীর কথার অবাধ্য হয়ে বছরের একদিনের মিছিলে অংশ নেওয়াকেই ভালোবাসা বলে মনে করছি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে হলো তার আনুগত্য করা, তার সুন্নাহ আঁকড়ে ধরা, বিদআত শিরক থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। তাহলে প্রশ্ন জাগে, সত্যিকারের ভালোবাসা কোথায়? নবীর আদেশ মানা ছেড়ে আমরা কি ভালোবাসার দাবি করতে পারি?